স্বামী হারিস বাবা দেখলেন বেবি হালিমা আমার নবীকে বাবা স্বামীর কাছে তুলে দিলেন। বাবা দেখলেন বেরাদার মুসলিম দেখার পরে স্বামী হারিস বলছে, ও বেবি হালিমা তোমাকে একটা কথা বলতে চাই। বলে কি কথা? বললো একটা কথা হলো যে আমাদের যে উটনিটা ছিল আজকে আল্লাহর কারিশম হয়ে গেছে, একটা মোবারকা হয়ে গেছে, একটা আশ্চর্য ঘটনা ঘটে গেছে। দেখতেছি আমাদের উটের থান গুলি ভরে গেছে। যারা বলো সুবহানাল্লাহ, উটের থান ভরে উঠেছে। বেরাদার মুসলিম হালিমা বলছে, স্বামী গো রাজের কথা আর বলবো না, বহুদিন পর্যন্ত পেট পূর্ণ করে আমরা পানি পান করে নাই, দুগ্ধ পান করে নাই, খোরমা খায় নাই, রুটি খায় নাই। আজকে সুন্দর করে আমরা দুগ্ধ পান করব। এবার বেবি হালিমা স্বামীকে বলল, স্বামী গো গাভী থেকে উটনি থেকে দুগ্ধকে দহন করে। এবারে দুগ্ধ দহন করার পরে স্বামী নিজে খেলেন, স্বামী খেলেন, হালিমা খেলেন, বাচ্চাদের খাওয়ালেন, আরো যারা পরশে ছিল বাবা তাদের ওই উটনির দুগ্ধ দেওয়া হলো। নবীর বরকত বাবা এত বরকত ছিল। বেরাদার মুসলিম হালিমা বলেন, সেই রাত আমি আরামের দিন মক্কাতে বেড়েছিলাম। এক মুদ্দাত পরে জোরে বলুন সুবহানাল্লাহ। এক জামানার পরে বেরাদার মুসলিম হালিমা বলেন যে আমি সেই দিন ভালো করে আমার সুন্দর ঘুম হয়েছিল, আমার সুন্দর নিদ্রা এসেছিল। বেরাদার মুসলিম এ হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বড় কষ্টের জীবন কাটিয়েছিলেন। বেরাদার মুসলিম আমরা নবীকে পেয়েছি, পাওয়ার পরেও নবীকে চিনতে পারিনি। বেরাদার মুসলিম হালিমা পাওয়ার পরে নবীকে ভালোবেসেছে, আর আমরা অন্ধবিশ্বাসে নবীকে ভালোবাসে। অন্ধবিশ্বাসে নবীকে আমরা ভালোবাসি। বেরাদার তো বিবি হালিমা ওইখান থেকে বিদায় নিয়ে চললেন স্বামীর কাছ থেকে বাবা আমেনার নিকটে। বাবা নিয়ে গেলেন। এবার আমেনাকে বললেন, আমেনা আমাদের বিদায়ের পালা আসছে, আমরা বিদায় নিয়ে চলে যাব। হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি আল্লাহ তাআলা নবীর মাতা কিছু কথা বাবা বললেন, আর কিছু বাবা রেখে দিলেন। বেরাদার হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার দিকে উদ্দেশ্য করে বলেন, হালিমা আমার বেটা দুনিয়াতে যেদিন এসেছিল সেই দিন নবীজি দরবারে আল্লাহর তরফ থেকে চারজন নারী এসেছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। কয়জন? চারজন নারী এসেছিল। আমার বেটার বড় শান বেরাদার মুসলিম যেই দিন নবী এসেছিল, আল্লাহর নবী দুনিয়াতে আসার পরে নিজের গাভা নিজে দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী যেই দিন এসেছিলেন আল্লাহ তাআলার নবী জিয়ারতের জন্য হাজার হাজার ফেরেশতা আমার ঘরে ভিড় লাগিয়েছিল। হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, বেরাদার বিদায়ের পর্ব আসলো। আল্লাহর নবীকে 7 দিনে 7 দিন হালিমাতুস সাদিয়া মক্কাতে থাকলেন, বাজার করলেন, হাট করলেন। বেরাদার মুসলিম নিয়ে বাবা তায়েফের দিকে বাবা রওনা দিতেছেন। বেরাদার মুসলিম মা বোনেরা, ভাইরা বুজুর্গ দোস্তরা, ওই নবীকে পাওয়ার পরে হালিমা সুখী হয়ে গিয়েছিলেন। এবার বাবা উটনি নিয়ে চলছেন। বেরাদার মুসলিম উটনিতে নবীজিকে নিয়ে বেবি হালিমা একটাতে বসে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। জুমরাকে পিছনে নিলেন, আর হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে আগে নিলেন। এই আগে নেওয়ার পরে উটের উপর যেই চেপেছেন বাবা, উটটা আর থামে না। ওর বাবা থামে না। একদম করতে করতে হালিমা দেখছেন আবার ওটা কমজোর ছিল। এবার জানো মাথাটাকে ছেড়ে দিয়েছে, আর 3টা বাবা কাবা শরীফের দিকে বাবা মাথা টেকা দিয়ে কাবাকে সালাম দেয়। উটটা যেন বাবা দৌড়তে দৌড়তে বাবা চলতে আরম্ভ করেছে। ওই যে বাবা তায়েবাসীরা আগায় চলে গিয়ে
গিয়েছিল ওই তায়েবাসীদের বাবা সাত বাবা নিয়ে নিয়েছে হালেমা তো সাদিয়াকে দেখে তারা বলছেন বেবে হালেমা ও বেবে হালেমা একটু বলো তোমার কাছে যে উটটা আছে এই উটটাকে সেই উটটাই রয়েছে একটু বলে দাও হালেমা বলল হ্যাঁ আমার কাছে সেই উটটাই রয়েছে সন্দেহ হচ্ছে বেরাদার ইসলাম যে এই উটটা যাবার কালে জোর ছিল না আসার কালে জোর পেল কি করে জোরে বলে সুবহানাল্লাহ বাবা জীবন আমার ভাইরা ওই নবীকে ভালোবেসে নবীর দিকে স্মরণ করে পাঁচটা খোদার বান্দা এই জালসাটাকে কায়েম ও দায়েম রাখার জন্য 200 করে টাকা দিতে পারবেন ভাই পাঁচটা খোদার বান্দা নবীজি বলেছেন আমি তিনটা জিনিস ভালোবাসি নবীজি তিন জিনিস ভালোবাসেন তিনটি জিনিসকে বড় ভালোবাসতেন বেরাদার ইসলাম আমি আপনার কাছে পাঁচটা খোদার বান্দা আছে 100 টাকা করে আপনার টাকা পাঁচটা খোদার বান্দা একটু দিতে পারবেন 100 বেশি বেশি মন বলে চল সুবহানাল্লাহ একটা ইনশাআল্লাহ সাহেব 100 টাকা দিয়েছেন আল্লাহ তাআলা কবুল করে একটু আসেন ভাই আপনাদের খিজড়া আছে 100 200 500 1000 2000 চাইনি 100 টাকা করে টাকা হাজির সবাই যদি দিয়ে দেন বেরাদার ইসলাম একটু ভালো হয় 100 টাকা করে টাকা বেরাদার মন বলে চল পাথর যাবরে দাতার দরবারে মামুনরা আপনারা 100 টাকা করে টাকা পাঠান তো 10 টা মন বলে চল পাথর যাবরে দাতার দরবারে মন বলে চল পাথর যাবরে দাতার দরবারে আমি যাব যাব অনেক করে একবার বলুন সুবহানাল্লাহ দাতার দ্বারে আমাদের দেশের মানুষ বহু যায় খালি হালে ফিরে না মনের আশা পূর্ণ হয় চাবার মতন যদি চাওয়া হয় মন বলে চল পাথর যাবরে দাতার দরবারে মন বলে চল পাথর যাবরে দাতার দরবারে দাতা দাতা বাবার মেহফিল সুবহানাল্লাহ একটা দাতার ঘটনা শোনাবো শুনবেন শুনবেন একটা দাতার আসে 1000 টাকা দেন মন বলে চল মামুনরা 250 100 করে আপনারা একটু দানের হাতটা একটু বাড়িয়ে দেন আমি জানি আমার মামুনরা দিতে রাজি বেরাদার আমার নবীকে যে পেয়ে তারাও রাজি আমার নবীর মেহফিল পেয়ে তারাও রাজি আমার খাজা ও রাজার মেহফিল পেয়ে তারাও রাজি এটা দাতা বাবারই বলছে মেহফিল আমার ভাই বেরাদার ইসলাম খুব ছোটবেলা থেকে আমি ওনাকে চিনি জাহাঙ্গীর ভাই খুব প্যারা মানুষ মহব্বতের মানুষ আল্লাহ তাআলা তার হায়াতকে দারাজ করে দেন আমিন আর ভাই গোলাম বরকত সাহেব বিভিন্ন স্টেজে যাই আগে বই উনি বই বেচেন আর আপনাদের এখানে পেশ ইমাম বেরাদার সাহেব খুব ভালো ছেলে শুধু নাম করলে হয় না বেরাদার সাহেব মানুষের মধ্যে হিংসার শেষ নাই আলেম আলেম হিংসা মৌলবীতে মৌলবীতে হিংসা হাজিতে হাজিতে হিংসা মুসলিমতে মুসলিমে হিংসা বেরাদার এই হিংসাতে জগৎ শেষ ওই বক্তা হয়ে গেল ওই তক্তা হয়ে গেল ওই আলেম হয়ে গেল মাস্টার হয়ে গেল আমরা পরে দেখি আমরা নিজেরটাই দেখি না ভাই দাদা নিজের দিয়ে নিজের যাত্রা দেখেন বেরাদার আলেমের আদর্শ হবে আমার নবীর আদর্শের সাথে জোরে বলে সুবহানাল্লাহ ব্যবহার আলাদা হয়ে যাচ্ছে ভাই দাদা বেরাদার স্বার্থের দুনিয়া বাবা এই স্বার্থের দুনিয়ার মায়াতে পড়ে আমরা বুজুর্গ দোস্ত আল্লাহ আল্লাহ রাসূলের আদর্শকে ভুলে গেছি 100 টাকা করে টাকা আপনাদের কাছে চেয়েছি বেরাদার দাতার নয় একটা খোদার বান্দা 1000 টাকা দেওয়ার মতো কোনো পার্টি একটু যদি থাকেন একটু চট করে চলে আসবেন দাতা বাবার একটা ঘটনা শোনাবো বেরাদার আদর্শ দুইটা নারী দাতার দরে জোরে বলে সুবহানাল্লাহ দুই নারী দাতার দরে শোনাবো ইনশাআল্লাহ তাআলা মন বলে চল পাথর যাবরে আচ্ছা 4 বছর আচ্ছা দাতার সাদগায় দোয়া করে দেব 100 টাকা দিয়েছেন বেরাদার মুসলিম 1000 টাকা নাই কোন দাদা ভাই মন বলে চল পাথর যাবরে দাতার দরবারে দাতার সদর বলে দাতার সদর বলে পাহাড় থেকে মাঝ নামে তো দাদা ধরতে গো হাতে
দাদা ধরো দেন গো হাত আগো নয়ন পাহানে দাদা সেই তো করদ এসে দাদা সাধো নার মহলে মন বলে জল পাথর যাবরে দাদার দরবারে নাই কোনো দাদা ভাই 100 টাকা করে টাকা দিয়েছে খোদার বান্দা আর 1000 টাকা একটা খোদার বান্দা আমার দাতার নামে দেন আপনার ঘরে আল্লাহ 1 লক্ষ টাকার আপনার সদকা পৌঁছে দিবেন বরকত পৌঁছে দিবেন 1 লক্ষ টাকার বরকত আপনার ঘরে আসবে একটা খোদার বান্দা 1000 টাকা দেন বিরাদর মুসলিম দাতার দরবারে যারা গিয়েছে তারাই জানে দাতার ফায়েদ কি যারা পেয়েছে তারা জানে আমি একবার গিয়েছিলাম বিরাদর মুসলিম একবার কয়েকবার গিয়েছি তার মধ্যে একবার বুঝতে পেরেছি যে দাতার কি ফায়দা আছে বিরাদর মুসলিম আমি ভুল করে সাইকেল নিয়ে গিয়েছিলাম বেড়াতে বেড়াতে জলসা করতে গিয়েছিলাম তো জলসা করতে গিয়ে একজন বলে হুজুর সাইকেলে চড়বেন আমি সাইকেলে চেপে গিয়েছিলাম না দাতার যে রাউন্ড আছে ওই রাউন্ডের মধ্যে যেই চাপার সাথে সাথে করে পড়ে গিয়েছি ওইখানকার যারা মুচি ডোম চামার যারা আছে ওইখানে যারা হিন্দু পরিবারের আছে সাঁওতাল যারা আছে তারা বলছে হুজুর আপনি এইখানে সাইকেলে চেপেছেন এইখানে কেন সাইকেলে চাপে না গাড়িতে চাপে না এটা দাতার এরিয়া এই এরিয়াতে যদি আপনি চাপেন তো ক্ষতি আপনার হবে আপনি তাড়াতাড়ি মাজারে যান আমি সাহেব মাজারে গেলাম যাবার পরে একটু ক্ষমা প্রার্থী করে নিলাম বিরাদর মুসলিম লজ্জা সবাই আরে খোদার বান্দা 200 টাকা দিল আল্লাহ তাআলা দিল আল্লাহ 200 টাকা ঘুরিয়ে দিয়ে আমার ভাই যারা ভাগ্যের জায়গা নারে তাকবীর নারে রিসালাতে ইয়া রাসূলুল্লাহ মাশাআল্লাহ আলা হযরত জিন্দাবাদ ভাই দাদা 1000 নেব না দুইটা খোদার বান্দা 500 টাকা করে টাকা দিতে রাজি আছেন কেউ যদি থাকেন একটু আসেন বিরাদর মুসলিম দাতার নামে হাজার নামে রাজার নামে একটু দিয়ে যাবেন বিরাদর মুসলিম বনওয়ালে পাথর যাবরে দাহাদার দরবারে বন বলে পাথর যাবরে দাহাদার দরবারে কত রাখাল পাখালে কত রাখাল পাখালে তাতার কাপড় কেড়ে ফেলে তো জলে হাত বাড়া জানে তো কাপড় দাতা ভিজিত রাহা জলে দাতা ভিজিত রাহা জলে দাতা সাধু নার মহলে বড় বলে পাথর যাবরে দাতার দরবারে দাতার দরবারে ছিল এক কালো রঙের গায় বিনা বাছড়াতে দুধ দে তো দাদার হাতের ইশারায় আমি যাব যাব মনে করে আমি দেব দেব মনে করে আমার দিতে দয়া না ছয় শয়তানে দাদা সাধু নারব মন বলে জন পাথর যাবরে দাদার দরবারে আপনাদের কাছে দুটা খোদার বান্দা 500 টাকা করে টাকা দাতার নামে চাইলে বাবা দিতে পারলাম না আর আমার নবী মুস্তাফার বেটে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা আল্লাহর কোন বান্দা বান্দে যদি যেত বাবা সুবহানাল্লাহ আর একটা 50 টাকা দিয়েছেন আল্লাহ তাআলা কবুল করে আমিন ভাই নাই কোন খোদার বান্দা একটা মর্দে মুজাহিদ নাই বীরপাল ভাল নাই বেরাদার রাসূল আজকে ফিলিস্তিন আমাদের যাবার ক্ষমতা নাই আছে এরকম বীর কেউ আছে আজকে ফিলিস্তিনের ওই বাইতুল মুকাদ্দাসকে হেফাজত করার জন্য কোন সুন্নি মুসলমান একটা খোদার বান্দা যাবার মত আমাদের ক্ষমতা নাই তবে বিরাদর ইসলাম আমরা দান দিয়ে সাহায্য করতে পারি বিরাদর ইসলাম এই ইসলামের জন্য আপনাদের কাছে চেয়েছি বিরাদর ইসলাম 500 টাকা করে দুটা খোদার বান্দা মা বোনেরা আপনারা একটু গান ধরে সেটা দুটা লোড দেখান তো আমি জানি আমার বাবারা না পেলে মায়েরা পারবে মাদের দিল খুব নরম হয় নাকি ভাই একবারে বেটা জয়জর মারা দেবে না তাই হয় বেরাদার দেখেন মা বোনেরা নবীর দুই নাতি ইমাম হাসান আর হোসাইন আর জি গোছলাম লাগো ঘরে খাবার নাই বলে বেটা রে
খাবার তো খাবার, একটা বাড়িতে দানা খানা। আল্লাহ নবী সাল্লাল্লাহু বাবা বিবি আমেনা হালেমা দোসা বিবি ফাতেমার ঘরে দিকে নবী গেলেন, দেখছেন বেশত নবী মুস্তাফার বেটি ফাতেমা রুকুটা ঠিক হচ্ছে না, সাজদাটা ঠিক হচ্ছে না। বেরাদার মুসলিম রুকুবার সাজদায় যে ফাতেমা পড়ে পড়ে আল্লাহ তাআলাকে মানাতে, আল্লাহ তাআলাকে মানাছিলেন। এই অবস্থাতে আল্লাহ তাআলা নবীর আগমন হয়ে গেল। বিবি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ তাআলা নবী বললেন, কি বিবি ফাতেমা, ও বিবি ফাতেমা বলো, আর সাজদা কেন ভালো হলো না, আর রুকুটা ভালো হলো না, আর রুকু সাজদা তোমার ভালো লাগলো না, কিয়াম ভালো লাগলো না, বিবি কি হয়েছে? বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আজ কয়েকটা দিন ধরে একটা দানা পেটে যায় না। জোরে বলেন সুবহানাল্লাহ। তারা না খেয়ে দিনকে দিয়েছিল। বিরাদর মুসলিম মা ফাতেমা দুনিয়ার বাবা দিকে তাকায়নি, বাবা দুনিয়ার সুখের দিকে তাকায়নি, আখিরাতের সুখের দিকে মা ফাতেমা তাকিয়েছিলেন। বিরাদর মুসলিম কোনদিন স্বামীকে বলেন যে স্বামী গো আমার ঘরে অমুক জিনিসের দরকার আছে, দেন না চান নাই। বিরাদর মুসলিম আল্লাহর কাছে তাওয়াক্কুল করতেন। বিরাদর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বেটি বলে হুজুর ভোগ লেগেছে, 3 দিন ধরে দানা নাই, পেটে একটা দানা পড়েনি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই বেটি ফাতেমা একটু কাছে এসো, একটু নিকটে এসো। বাবাজি আমার ভাইরা আল্লাহ তাআলা নবী সম্মুখে নিয়ে নিলেন, আর বিশ্বনেতা মুস্তাফা মা ফাতেমার শরীরে হাত বলিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর বলেন বেটি ফাতেমা জীবন দশা তোমাকে আর ভোগ লাগবে না, পিয়াস লাগবে না, তোমাকে কোনোদিন খোদাতে ধরবে না। 500 টাকা বাবা মা ফাতেমার নামে, মা ফাতেমার 2টা বেটা হাসান হোসেনের নামে একটু দিতে পারলে বড় ভালো হতো। 2 পাশে বাবা বসে আছে, বড় হোসেন হাসান, আর ধীরে ধীরে চলে নবী ঈদগাহর ময়দান। 2 ফাতেমার 2 লাল, এনারা হচ্ছে জান্নাতি নওজওয়ানের সরদার। জোরে বলেন সুবহানাল্লাহ। আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদে শাবাবি আহলিল জান্নাহ। নবী বলেছেন হাসান হোসেন জান্নাতি নওজওয়ানদের সরদার। বিরাদর মুসলিম এই জান্নাতি নওজওয়ানদের সরদারের ওয়াস্তায় কোন খোদার বান্দা নাই, দুটা খোদার বান্দা 500 করে টাকা দেওয়ার মত নাই। দাদা ভাই একটু দেখেন বিরাদর মুসলিম মজা পারলেন না কেউ দিতে? সুবহানাল্লাহ। 2 পাশে বড় বসে আছেন বড় হোসেন হাসান, আর ধীরে ধীরে চলে নবী ঈদগাহর ময়দান। ও কি কাল সকালে ঈদের নামাজ হবে মা জননী, এখনো কি নতুন পোশাক ইনামতের হয়নি? জান্নাত রানে মা ফাতেমা, ও কি জান্নাত রানে মা ফাতেমা। আমি জানি পুরুষেরা পারবে না, দানের আগে মা খাদিজা ছিল আগে, মা খাদিজা ছিল আগে। আমার মা খালারা জিন্দাবাদ, নারে তাকবীর, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। মা খাদিজার যা জিন্দাবাদ, 500 টাকার দাতা জিন্দাবাদ। আমার মা বোনেরা তরফ থেকে 500 টাকা দিয়েছেন, আর একটা 500 টাকা দেন, একটু হাত তুলে দোয়া করে দেব। বিরাদর মুসলিম বুজুর্গ দোস্তরা, কাল সকালে ঈদের নামাজ হবে মা জননী, এখনো কি নতুন পোশাক ইনামতের হয়নি? মাতা কি ইনামতের হয়নি? জান্নাত রানে মা ফাতেমা, ওকে জান্নাত রানে মা ফাতেমা আপ করোনা মায়া, আর ধীরে ধীরে চলেন নবী ঈদগাহর ময়দান। ধীরে ধীরে চলেন নবী ঈদগাহর ময়দান। পিতা জাহার শেরে খুদা, মাতা জান্নাত রানী, নানা জাহার কামলি वाला, ও কে মা কি মদানি, ও কে মা কি মদানি। পেটাতে পারবি না রে শাম, পেটাতে পারবি না রে শাম, এই যে তোমার মান, আর ধীরে ধীরে চলেন নবী ঈদগাহর ময়দান। সকলে বলেন আল্লাহুম্মা আমিন।
اللهم رب محمد صلى الله عليه وسلم ورحمة الله محمد صلى الله عليه وسلم يا غوث جمع من بشر محمد قبل دي مدد كعبة إمام مدد الله পাক রব্বুল আলামিন মাবরুর 100 করে আমার বাবার 100 করে 500 টাকা আবেন আমি আল্লাহ আমার এক মায়ের তরফ থেকে এসেছেন আল্লাহ 4 বছর একটা খোদার বান্দা আল্লাহ গো মারে যে অবস্থায় রয়েছে রব্বুল আলামিন তার মারে কি আল্লাহ তুমি ভালো করে দাও আল্লাহ তাআলা আলে বলা আমার অবস্থায় আল্লাহ গো তোমার নেক বান্দাদেরকে নিয়ে হাত তুলেছে আল্লাহ হুজুর মা ফকিরে বসে আছেন আল্লাহ হুজুর অবস্থায় আল্লাহ পাক তোমার নবী মুস্তাফার অবস্থায় আল্লাহ তোমার দরবারে আর যে রেখলাম আল্লাহ গো ওই ভাই আল্লাহ অসুখে তুমি দূর করে দাও আল্লাহ তুমি তাকে সাফাই করলে দাও আমাদের সবাইকে আল্লাহ তাআলা তুমি আল্লাহ দ্বীনের মাঝ থেকে আল্লাহ তুমি রক্ষা করো আল্লাহ তোমার নবী মুস্তাফার প্রেমে পাগল বানিয়ে দাও ইয়া আলাইহি রহম ফরমা মুস্তাফা के वास्ते या रसूल अल्लाह करम के जो खुदा के वास्ते मुश्किल हल का शाह है मुश्किल कुशा के वास्ते करबला ए शहीद करबला के वास्ते व सल्लल्लाहु अला रसूल खल के मोहम्मद नूर अर्शी व अजवाजिहि व जुरियति खाले বাইতিহি কুল্লুহু আজমাইন আল্লাহ সকলের মাতা পিতা ভাই বোন যারা ঘরে খবরে চলে গেছেন আল্লাহ সমানভাবে নেকিগুলি আল্লাহ তুমি পৌঁছে দাও যারা দেব মনে করছে আল্লাহ 10-20 করে আল্লাহ দেওয়ার তৌফিক দাও 100 করে আল্লাহ দেওয়ার তৌফিক দাও আমরা সবাই যেন আল্লাহ দাদা বাবার এই উরসে পাকে যেন হিসা নিতে পারে সেই তৌফিক দাও আমিন আমিন সব পাবে বেশে সেকেদাল মুরসালিন ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ আরো 520 বলছে আরেকবার দোয়া করো নারে তাকবীর নারে রিসালাত মাসলাকে আলা হযরত জিন্দাবাদ উলামায়ে আহলে সুন্নাত জিন্দাবাদ দেখেন 520 জীবনে ওই মা হবে না বুড়ি বলুন আমিন বেরাদার ইসলাম জান্নাতে গেলে তারা বুড়ি হবে না বাবা সবাই হয়ে যাবে বেরাদার ইসলাম নওজওয়ান বেরাদার ইসলাম বাচ্চা যুবতী হয়ে যাবে পুরুষরা বাবা আপনার নওজওয়ান হয়ে যাবে জোরে বলে সুবহানাল্লাহ আমার মা বাবা খালাদের তরফ থেকে 520 টাকা এসেছে বেরাদার ইসলাম এবার আমার বড় হুজুর আসবে হুজুরের আলোচনা শুনতে হবে দাদা ভাই হুজুর দোস্তরা আপনারা কেউ পারলেন না একটা খোদার বান্দা একটা 500 টাকার নোট গাঁথি লোড একটা দেখাতে পারলেন না ভাই দাদা গো কেউ মাস্টার ডাক্তার ঠিকাদার বহু আছে রাজমিস্ত্রি কত টাকা কত জায়গায় চলে যায় বেরাদার আসলে একটা 500 টাকার লোড দাতা বাবার নামে বেরাদার আসলে একটু দিবেন বেরাদার আমি বলেছি নবীজি তিনটা কথা বলেছেন কি বলেছেন তিনটি জিনিস নবী আমার ভালোবাসতেন ইনশাআল্লাহ তাআলা ওই তিন জিনিস কি ছিল বাবা একটু বলে চলে যাব এ বেরাদার আসলে তিনটা খোদার বান্দা নয় একটা খোদার বান্দা 500 টাকা একটু দিবেন বেরাদার আসলে আপনি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ या रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल अल्लाह या हबीब के আসো না মাইক মাইক দেখো না আসো দেখো না या रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल দাদা ভাইয়ের তরফ থেকে আরো 500 টাকা আল্লাহ পাঠিয়ে দিয়েছে নারে তাকবীর নারে রিসালাত মাসলাকে আলা হযরত জিন্দাবাদ দেখেন আরো 500 টাকা আমার ভাইদের তরফ থেকে এসেছে আরে ভাই আমাদের তরফ থেকে দুইটা 500 টাকা লোট এসেছে আমার হাতে ওইখানে আলাদা কাউন্টারে তো আরো এসেছে তা আরেকটা খোদার বান্দার কোন জোড়া হতে পারবে না আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর ডান পাশে শুয়ে গেছেন ওসবা হযরতে উমরে ফারুক আজম নবীর বাম পাশে শুয়েছে একটা উমরে ফারুকের মত একটা বীর একটা পালওয়ান কেউ নাই বেরাদার ইসলাম যার একটা খোদার বান্দা 500 টাকা দেওয়ার মতো
উমরকে বেরাদার রাসূল যে উমরের ব্যাপারে নবী আমার বলেছেন বেরাদার রাসূল লাউ কানা বাদি নবী কোন উমর ইবনে খাত্তাব বেরাদার রাসূল আমার পরে কেউ যদি নবী হতো তো আল্লাহ রাব্বুল আলামিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী বানাতেন। জোরে বলুন। সেই উমরের সামনে একটা খোদার বান্দা একটা 500 টাকার নোট যদি পারেন তো একটু পৌঁছে দেবেন বেরাদার রাসূল। এত গজলটা পড়বো ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ পাইজহতে নবী গো আপনার দেহে তার পাইজহতে নবী গো আপনার দেহে তার মাওয়াতের যাতনা থাকিবে না আমার পাইজহতে নবী গো। একটু জোরে বলে সুবহানাল্লাহ। এই জওয়ানের একটা হাত তুলে বলে ইয়া রাসূলুল্লাহ। আমি জানি জওয়ানেরা পারে সব কিছু করতে। এই জওয়ানেরা 10 টাকা করে টাকা পাঠাতো পাইজহতে নবী গো। আরে মেলাতে খেলাতে বহু টাকা খেয়ে চলে এলে তো 10 টাকা করে টাকা দাতার নামে দিতে পারবে না? দাতা তোমার ঘরে পৌঁছে দেবে। পাইজহতে নবী গো আপনার দেদার মাওয়াতের যাতনা থাকিবে না আমার পাইজহতে নবী গো আপনার দেদার মাওয়াতের যাতনা থাকিবে না আমার দিও গো দেখা আপন বলিয়া দিও গো দেখা আপন বলিয়া ইয়া রাসূলুল্লাহ। মৌলভী সাহেব গাইছে কিন্তু আমরা গাইতে পারি না। এটা দরুদ পাক পড়ুন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার মওয়াতের নিধান কাহালে আমার মওয়াতের নিধান কাহালে আসিও নবী গো আমার শিহরে আমার মওয়াতের নিধান কাহালে। 10 টাকা দিতে লজ্জা করছো না? এই দানটাই বড় ভারী দান। 10 টাকার দান বড় ভারী দান। হ্যাঁ লেসো বাবুরা চলে এসো। আমি জানি আমার নওজওয়ানরা আসবে দিবে, এটা আমার ইয়াকিন বেরাদার রাসূল। পাইজো আমার মওয়াতের দেখেন ছোট ছোট বাচ্চারা 10-20 করে নয় 100 করে টাকা দুজন খোদার বান্দা দিয়েছেন বেরাদার রাসূল। একজন দিয়েছেন 50, একজন দিয়েছেন 20, আর একজন দিয়েছেন 10। জীবনে আর কোনো কাজও হবে না, লস দিয়েছে আল্লাহ 100 করে 200। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের পানি দিও, আমিন। বেরাদার রাসূল মা বোনেরা আপনারা 250 নয় বেরাদার মা খালারা আপনারা লক্ষ্মী ভান্ডারের টাকাগুলি 100 টাকা করে দিয়েছেন আর 10 টাকা করে টাকা প্রত্যেকটা মার আঁচল থেকে আমি নিতে চাই। প্রত্যেকটা মা 10 টাকা করে টাকা বেশি নিব না, 10 টাকা করে টাকা দেন। দাতা বাবার উরুসে 10 টাকা করে টাকা প্রত্যেকটা মার চাদর থেকে আঁচল থেকে আমি নিতে চাই বেরাদার রাসূল। আর এই মেহফিল থেকে প্রত্যেকটা খোদার বান্দার কাছ থেকে 10টা টাকা চাই, কারণ দাতা বাবার উরুসে আপনাদের হাজির দরকার আছে না নাই? আছে না নাই? হাজির করতে হবে না? এটা একটা দেওয়াতে আপনার হাজিরি হলো, আপনারা এমনি হাজিরি দিয়েছেন, এটা একটা হাজিরি। আর 10টা করে টাকা দিয়ে আবার হাজিরি হয়ে যাবে বেরাদার রাসূল। এক ঝলকে একটু আসেন বেরাদার রাসূল। আমার মওয়াতের নিধান কালে আসিও নবী রে আমার আসিও আমার মওয়াতের নিধান কালে। সুবহানাল্লাহ। দিচ্ছে দেখেন বেরাদার রাসূল। বাচ্চারা আজকাল লজেন্স খানি আল্লাহ গো আর রব্বুল আলামিন মেলাতে খেলাতে ঘুরে না খেয়ে আল্লাহ 10 করে টাকা আমার দাতার নামে আল্লাহ দিতেছে। আল্লাহ গো তাদের পকেট ভর্তি করে দাও বলুন আমিন, তাদের জেবগুলোকে ভর্তি করে দাও বলুন আমিন। পাইজহতে নবী গো আমার মওয়াতের নিধান কালে আসিও নবী যে আমার শিহরে দিও গো দেখা পরদা উঠায়া দিও গো দেখা আপন বলিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া
রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ যাব বারো নিশো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মাতা পিতা যাদের অন্ধকার কবরে তাদের কাদের মা বাপ পৃথিবীতে নাই হাত তুলুন তো তাদের মা বাপ পৃথিবীতে নাই মাতা পিতা কার কবরে গেছেন হাত তুলতে পারবেন না একজন ওই বাবাজি চলে গেছে আর নাই ওই বাবাজিরই আগে গেছে সুবহানাল্লাহ দুইজন আর কার বাপ মা আছে একটু হাত তোলেন মান্নান এটা হাত তোলেন কার মা বাপ বেঁচে আছে আচ্ছা মাকে ভালোবাসো মাকে ভালোবাসো না সবাই ওই মার নামে 10 টাকা দাও সবাই সুবহানাল্লাহ আচ্ছা পোতার নামে আচ্ছা জান আলহামদুলিল্লাহ 20 টাকা দিয়েছেন আমি দোয়া করব আল্লাহর দরবারে এই নওজওয়ান ভাইরা এটা তো মহব্বতে মায়ের মহব্বতে চাইলাম মা তোমাকে সারা জীবন খাওয়ালো আর মায়ের নামে 10 টাকা দিতে পারবে না সুবহানাল্লাহ দেখেন একজন মহিলা মা বোনেরা 100 কোটি 500 কোটি টাকা দিয়েছেন আর এক নওজওয়ান মাকে ভালোবাসে বলা 100 টাকা দান করেছেন নারে তাকবীর নারে সালাত ইয়া রাসূলুল্লাহ সুবহানাল্লাহ দেখেন মায়ের নামে 50 টাকা নেক মায়ের নেক সন্তান এই মেহফিলে ছিল 50 টাকা দিয়ে প্রমাণ করে গেল ভাই রে দান এমন একটা জিনিস বেরাদাসে দান দিয়ে আর ধন দিয়ে আর মন দিয়ে আল্লাহ পরীক্ষা করে এটা জানেন বেরাদার ধন আর মন যার নাই বেরাদাসে দুনিয়াতেও ধনী নাই আখিরাতেও ধনী নাই যাকে দিয়ে যার আছে ধন যার আছে মন সে দুনিয়াতেও ধনী আখিরাতেও ধনী সুবহানাল্লাহ আর 100 টাকা 140 টাকা আমার মা খালাদের তরফ থেকে সুবহানাল্লাহ দেখেন নেক বাপের আর নেক মায়ের নেক সন্তান এই মাহফিলে ছিল 50 টাকা দিয়ে হাজিরি করে গেল আমিন আমার মা বোনেরা 500 টাকা 520 টাকা দিয়েছেন আল্লাহ যেন কবুল করে বেরাদার ইসলাম দোয়া করব মা বোনেরা গজরের আখেরে সেটা বাকি আছে 10 টাকা নিয়ে যাও আরো নিয়ে এসো ভাই সুবহানাল্লাহ মজা সবাই রইল দোস্ত মাতা পিতা যাদের মা বাপকে ভালোবাসেন তো জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ মা বাপের শান ও মান আল্লাহর নবী বাড়িয়েছেন নবীজি বলেছেন বেরাদারান ইসলাম ওয়ান নাজরু ইলাল ওয়ালিদাইনি ইবাদা যেই ব্যক্তি মাতা পিতার সুরাত ও সিরাত দেখে নিল ওই ব্যক্তি যেন বেরাদারান ইসলাম একটা হজে মকবুল আদায় করে নিল জোরে বলুন সুবহানাল্লাহ ইলাল ওয়ালিদাইনি ইবাদা ওই ব্যক্তি একটা ইবাদত করলো আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই ব্যক্তির জন্য একটি উমরা হজের নেকি নামায়ে আমল লেখা হবে জোরে বলুন সুবহানাল্লাহ বেরাদার ইসলাম আমরা মাতাকে ভালোবাসি পিতাকে ভালোবাসি বেরাদার ইসলাম কেউ মন দিয়ে ভালোবাসে আর কেউ বেরাদার ইসলাম হজের সময় এমনি ভালোবাসে যে আমি মাকে ভালোবাসি কাজের বেলা কিন্তু ভালোবাসা দেখা যায় না বুঝাও যায় না বেরাদার ইসলাম আজ মা আপনাকে আমাকে বড় করেছে মা যদি এখন 100 টাকা চায় তো ছেলে পিছনে বহু ছেলে আছে বেরাদার ইসলাম মাকে আপনি উজাড় করে দেন তো মার মুখ থেকে যদি একটু বাড়িয়ে যে আল্লাহ আমার ছেলে আমাকে খাইয়েছে আল্লাহ তাকে খাওয়াও জোরে বলে সুবহানাল্লাহ এই বেরাদার ইসলাম মা কবরে শুয়ে আছেন ডাক্তার মা আপনার অপেক্ষা করছেন যে আমার বেটা কেন টাকা দেয় না সবাই দেয় আমার বেটা কেন দান দেয় না সবাই দেয় আমার বেটি কেন দান দেয় না সবাই দেয় আমার পত্নী কেন দান দেয় না সবাই দেয় আল্লাহ যদি আমার জন্য একটু দান পৌঁছে দিত তো আমার আযাবটা হয়তো ঘটে যেত জোরে বলে সুবহানাল্লাহ আজ মাতা পিতা অপেক্ষা করছেন কবরে আপনি ভাবছেন কবর সাধারণ জায়গা না রে বাবা কবর সাধারণ জায়গা নয় নবী বলেছেন কবরের মঞ্জিল আখিরাতের শুরু আর দুনিয়ার শেষ আর যার শেষ ভালো তার সব ভালো জোরে বলে সুবহানাল্লাহ কবর যদি ভালো হয় মুক্তি পেয়ে যাবেন বেরাদার ইসলাম ওই কবর দিকে লক্ষ্য করে মাতা পিতার নামে দেশবাসীর নামে দাদা দাদির নামে কাকা কাকির নামে 10 করে টাকা আর যে রেখেছি বেরাদার ইসলাম মাতা পিতা যাদের অন্ধকার কবরে মাতা পিতা যাদের অন্ধকার কবরে তরিয়া নিয়া লবে হাসর মিজানে দিও গো দেখা আপন বলিয়া দিও গো দেখা
আপন বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মুনকার নাকির আসিয়া সওয়াল করবে বসায়া দিও নবী গো চেহারা দেখায়া জোরে বলে সুবহানাল্লাহ নবীজির রওজা থেকে একটা রাত যদি নবীজির রওজা থেকে আপনার কবর পর্যন্ত একবার ক্লিয়ার করে দেওয়া হবে জোরে বলে সুবহানাল্লাহ আর নবীকে আপনি দেখতে পাবেন নবী আপনাকে দেখতে পাবে সেই দিন যদি নবীকে চিনতে পারেন তো আপনার নসিব ভালো হলো আর যদি না চিনতে পারেন তো জেনে নেবেন আপনার কপাল পোড়া হলো বেরাদার মুসলাম তো আগে থেকে তৈরি করতে হবে অন্তরের মধ্যে রাখতে হবে নবীর শরণ নবীর ইশক নবীর মহব্বত নবীর প্যার বেরাদার নবীকে যদি অন্তরে সাজিয়ে রাখেন নবীর দরুদের মালা অন্তরে সাজিয়ে রাখেন তো কবরে নবীকে চিনতে পারবেন হাশরে নবীকে চিনতে পারবেন মিজানে নবীকে চিনতে পারবেন বেরাদার মুসলাম জীবদ্দশায় নবীকে যদি দেখতেও না পান তো মরা অবস্থায় নবীকে যদি দেখলেন তো জানবেন আপনার হাশর ভালো হয়ে যাবে জোরে বলেন সুবহানাল্লাহ আমরা হাশর ভালো ভালো চাই না দুনিয়া ভালো হতে চাই বেরাদার হাশরের ময়দানে কেউ কাউরের হবে না যদি জান্নাতি হন তো সবাই আপন হবে জোরে বলেন সুবহানাল্লাহ জান্নাতি যদি আপনি হন আপন হবে আপনি আপনজনকে খুঁজবেন আর যদি আপনি জাহান্নামী হয়ে যান তা আপনার দিকে কেউ ফিরে তাকাবে না মা তাকাবে না বাবা তাকাবে না টাকা তাকাবে না দেশবাসী তাকাবে না কেউ তাকাবে না যদি তাকিয়ে থাকেন উনি তাকাবেন জানবেন মুহাম্মদ আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনার দিকে দয়ার চোখে মায়ার চোখে নবী আমার উম্মতকে খুঁজতে থাকবেন ওসমানে গানিকে বলবেন ওসমানে গানি যাও আমার উম্মত কোথায় আছে একটু দেখো আবু বকর যাও আমার উম্মতকে একটু খোঁজো মাওলা আলী যাও কাউসারের পানি পিলাও জোরে বলো সুবহানাল্লাহ ওই মাঠ দুনিয়ার মাঠের যদি আপনি তাজকিরা দেই আপনি এলে যাবেন বেরাদার আজ থেকে 20-30 বছর পূর্বে চলে যান বেরাদার মুসলিম মাঠে কি অবস্থা ছিল না আপনার এই বাংলাদেশের মাঠে কি অবস্থা ছিল আমি গিয়েছি বেরাদার পানি পাওয়া যেত না মজ্জার সবাই বুজুর্গ দোস্ত আপনাদের আমাদের দেশে একটা মাঠ আছে ওই মাঠে যেতাম পানি পাওয়া যেত না মানুষ পানির জন্য হাহাকার করত বেরাদার আর আজকে পানি ঘরে ঘরে পানি সুন্দর সুন্দর পানি এ বেরাদার এই পানির কি মান ও শান জাইনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করেন উনি বলছেন এ বেরাদার যখন কোনো গিলাসে আমার নিকটে পানিকে পেশ করা হতো তো পানি দেখে জাইনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই চক্ষু নয়ন ভরে আপনার কেঁদে ফেলতেন আর বলতেন এই পানির তাজকিরা আমার সামনে করিও না এই পানির জন্য কচি আসগারকে আমি তড়পাতে দেখেছি এই পানির জন্য কাসেমকে তড়পাতে দেখেছি এই পানির জন্য আমরা মুহাম্মদকে তড়পাতে দেখেছি এই পানির জন্য আমার আহলে বায়াতকে আমি তড়পাতে দেখেছি পানির জন্য আজকে খিমাতে বাচ্চাদের কান্নার আওয়াজ এসেছে বেরাদার ইসলাম পানি যখন চলে আসে কচি আসগারের স্মৃতি আমার ব্রেনে ভেসে যায় আমার চোখে ভেসে যায় আজকে আমরা পানি পেয়েছি ধান পেয়েছি দৌলত পেয়েছি সুন্দর ইসলাম পেয়েছি এই ইসলামকে টিকাবার জন্য আহলে বায়াতে নবী নবীর ঘরানা কারবালায় আপন বাল বাচ্চাকে কুরবান করে দিয়েছে জোরে বলে সুবহানাল্লাহ আজকে নবীর উম্মত হয়েছে আমরা নবীর শান ও মান আহলে বায়াতের শান ও মান বুঝলাম না তাদের শান কি ছিল আর আপনার আমার শান কি আছে আপনাকে আমাকে কেউ চিনে না আর হাসান হোসেনকে চিনতে কেউ ভুল করে না জয়নাল আবেদিনকে চিনতে কেউ ভুল করে না এ বেরাদার ইসলাম ওই আহলে বায়াতে নবী পঞ্চাতরের রাস্তা এ বেরাদার ইসলাম একটা খোদার বান্দা 1000 টাকা কোন মর্দে মুজাহিদ আজকে এই মাহফিলে দিতে পারবেন 1000 টাকা কোন মুজাহিদ বেরাদার ইসলাম আমার জাইনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা ওয়াস্তা রইল যে জাইনুল আবেদিন পানিকে দেখার পরে চোখ দিয়ে পানি ফেলে দিতেন আর কচি আসগারকে স্মরণ করতেন কারবালাকে স্মরণ করতেন ওই কারবালার স্মৃতি যার মধ্যে রয়েছে বেরাদার ইসলাম যদি কারবালাকে ভালোবেসে থাকেন কারবালার ইমাম হাসান হুসাইনকে ভালোবেসে থাকেন আউলা মুহাম্মদকে ভালোবেসে থাকেন আলম বারাদারকে যদি ভালোবেসে থাকেন এ বেরাদার আব্বাস আলমদারকে যদি ভালোবেসে থাকেন
বেরাদার মুসলিম আর 500 টাকা নয় 1000 টাকা একটা খোদার বান্দা একটু দাঁড়িয়ে বলেন হুজুর আমি একটা খোদার বান্দা 1000 টাকা দিব আমি স্টেজ থেকে দোয়া করে আপনার জন্য আমি নেমে যাব বেরাদার মুসলিম তো আমি বলতেছিলাম নবী পাক সাহেবে লাউলা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের রওজা থেকে আপনার কবর পর্যন্ত আমার কবর পর্যন্ত মুমিন মুমিনার কবর পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আপনার কি করবেন রাস্তা তৈয়ার করে দিবেন জোরে বলেন সুবহানাল্লাহ আজকে বেরাদার ইসলাম মোবাইলের মাধ্যমে যেমন দেখা যাচ্ছে আরবে বসে আছে আপনি দেখতে পাচ্ছেন মক্কায় বসে আছে আপনি দেখতে পাচ্ছেন আমেরিকায় বসে আছে আপনি দেখতে পাচ্ছেন বেরাদার পৃথিবীর যে কোন প্রান্তরে বসে আছে আপনি দেখতে পাচ্ছেন সেই দিন নবীকে বাবা আপনার আমার কবরের নিকটে বাবা করে দেওয়া হবে আর আল্লাহ তাআলা নবীর ব্যাপারে বাবা ওই যে প্রশ্ন করা হবে মানবকা পাতেরাকা পাখন দাদা কোন ফিহাজা হাকরাজ বেরাদার মুসলিম যদি মশে ভালো হয় ঈমান যদি মজবুত হয় আপনি যদি আপনি দানকারী হন নবীর প্রেমিক হন আবু বকর সিদ্দিকের সাথে হন ওমর ফারুক আজমের মতন বাবা আদিল হন সেদিন নবীকে চিনে ফেলবে আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন আপনার বেরাদার মুসলিম তাকদীরে সে তারাকে বুলন্দ করে দেবে ভাই দাদা আমরা যেন কবরে নবীকে পাই নবীকে পেতে পারি আল্লাহর কাছে দোয়া করি সবাই যেন মকবুলের জায়গায় পৌঁছাতে পারে বলুন আমিন দাদা ভাই বুজুর্গ দোস্তরা আমার জান তো জানমাল তোমার সব কিছু আপনার পদতলে কুরবান হুজুর ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার মেয়ে আয়েশা আপনার নিগাতে আমি দিতে চাই জোরে বলুন সুবহানাল্লাহ দ্বিতীয় বিবাহ বেরাদার মুসলিম আল্লাহ তাআলা নবী মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলার পরে আয়েশা সিদ্দিকা তাহেরা তাইয়্যিবা রাদিয়াল্লাহু তাআলার ছোট অবস্থা 8 বছরে বাবা 8 বা 10 যাই হোক না কেন বাবা ওই অবস্থায় তিনি বিবাহ করেছিলেন সেক্ষেত্রে আবু বকর সিদ্দিক নিজ ইচ্ছায় নিজের বেটির বিবাহ আল্লাহর নবীর সাথে দিয়েছিলেন জোরে বলুন সুবহানাল্লাহ কি জন্য আল্লাহর নবী যাতে মা খাদিজার গম মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবা সবটাকে নবী যেন মুছে ফেলে হৃদয় থেকে কিন্তু না বাবা আশিকের মাসুমকে কখনোই বাবা হৃদয় থেকে আলাদা করা যায় না প্রেমিককে বাবা আলাদা করা যায় না যাই হোক বেরাদার মুসলিম তো নবীজি নারী জাতিকে ভালোবাসতেন বেরাদার মুসলিম আর একটা জিনিস নবী ভালোবাসতেন ওটা হলো বাবা খুশবু আতার নবী ভালোবাসতেন এ বেরাদার মুসলিম মুশকি আম্বারের খুশবু নবী মুস্তাফার দেহ থেকে বাবা বেরিয়ে যেত বুজুর্গ দোস্ত নবী দুনিয়ার মতো ছিল না ও নবী পাক সাহেবুল আওলাদ বলেন আমি আতর ভালোবাসি নারী জাতিকে ভালোবাসি খুশবু ভালোবাসি বেরাদার মুসলিম আর নামাজকে ভালোবাসতেন আল্লাহর নবী এত নামাজ পড়তেন বেরাদার মুসলিম সারা সারা রাত আল্লাহর নবী নামাজে কাটিয়ে দিতেন জোরে বলেন সুবহানাল্লাহ আপনার আমার জন্য 5 ওয়াক্তের নামাজ ফরজ আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি উপরে 6 ওয়াক্তের নামাজ ফরজ ছিল বাবা আজও মক্কা মদিনাতে বাবা 6 ওয়াক্তের আযান হয় না হয় না 6 ওয়াক্তের আযান হয় যারা গিয়েছেন বেরাদার তাদেরকে জিজ্ঞাসা করেন বেরাদার বহু কিছু বলার ছিল যাই হোক বাবা জীবন আর আগে বাড়তে পারলাম না হুজুর চলে এসেছেন হুজুরের আলোচনা শুনতে হবে আর আখিরে দোয়া সবাই নিয়ে যাবেন দ্বীন ইসলামের মধ্যে কায়েম ও দায়েম থাকেন আল্লাহ তাআলাকে বেশি বেশি করে ডাকেন এই হৃদয় আইনা যার পরিষ্কার তার সব পরিষ্কার